আপনি কি এসএসসি পাস হতে চান দেশ রক্ষার একজন গর্বিত অংশীদার? তাহলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে সেনা, নৌ ও বিমান বাহিনীতে সৈনিক ক্যাটাগরিতে আবেদনের যোগ্যতা সম্পর্কে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমি এসএসসি পাশে আবেদনযোগ্য অন্যান্য বাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শিহাব। আপনারা দেখছেন ডিফেন্স কেয়ার। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় সর্বদা তৎপর বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে বছরে 2টা নিয়োগ হয়ে থাকে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ পুলিশের টিআরসি বা ট্রেনি রিক্রুট কনস্টেবলের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা: পুলিশ কনস্টেবল আবেদনের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা লাগবে ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি। বয়স: পুলিশ কনস্টেবল আবেদনের জন্য বয়স হতে হবে নিয়োগে উল্লেখিত তারিখ অনুযায়ী 18 থেকে 20 বছর। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 33 ইঞ্চি। এছাড়া প্রার্থীর চোখ 6/6 সহ অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। গতি, সেবা, ত্যাগ, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সর্বদা দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ায় তৎপর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসে এসএসসি পাস করে 2টা পদে আবেদন করা যায়, যথা ফায়ার ফাইটার ও ড্রাইভার। আমি পর্যায়ক্রমে এই 2টি পদে আবেদন করার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই ফায়ার ফাইটার পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। শিক্ষাগত যোগ্যতা: ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা। ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা: ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা লাগবে ন্যূনতম 5 ফিট 3 ইঞ্চি। বয়স: ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে নিয়োগে উল্লেখিত তারিখ অনুযায়ী 18 থেকে 20 বছর। বুকের মাপ: পুরুষ প্রার্থীর বুকের মাপ হতে হবে ন্যূনতম 32 ইঞ্চি এবং মহিলা 30 ইঞ্চি। এছাড়া প্রার্থীকে অবশ্যই অবিবাহিত বাংলাদেশের নাগরিক হতে হবে। এবার চলুন ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে আবেদনের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। ড্রাইভার পুরুষ। শিক্ষাগত যোগ্যতা: ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। ডিফেন্স সেক্টরে একমাত্র ফায়ার সার্ভিসের ড্রাইভার পদেই 8ম শ্রেণী পাস করে 15তম গ্রেডের চাকরি হয়, যেখানে অন্য সব বাহিনীর সৈনিক ক্যাটাগরির চাকরি 17 গ্রেডের। শারীরিক যোগ্যতা: ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা লাগবে ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি। বয়স: ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স লাগবে নিয়োগে উল্লেখিত তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছর এবং বুকের মাপ লাগবে ন্যূনতম 32 ইঞ্চি। অন্যান্য যোগ্যতা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ সম্পন্ন হতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই অবিবাহিত বাংলাদেশের নাগরিক হতে হবে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত আনসার ব্যাটালিয়ন। আনসার ব্যাটালিয়নে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি পাস হতে হবে।
এক্ষেত্রে পয়েন্টের কোনো বালাই নাই, মানে আপনি যে কোনোভাবে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। আনসার ব্যাটালিয়নে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা লাগবে ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য লাগবে 5 ফিট 4 ইঞ্চি। বয়স, আনসার ব্যাটালিয়নে আবেদনের জন্য বয়স হতে হবে নিয়োগে উল্লেখিত তারিখ অনুযায়ী 18 থেকে 22 বছর এবং বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। এছাড়া প্রার্থীর চোখ 6/6 সহ অবশ্যই অবিবাহিত বাংলাদেশি নাগরিক হতে হবে। খুব শীঘ্রই ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের নিয়োগ প্রকাশিত হতে পারে ইনশাল্লাহ। বিভিন্ন তথ্যসূত্র মতে মের শেষের দিকে কিংবা জুনের প্রথম দিকে নিয়োগ প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এমনই সব নিয়মিত আপডেট তথ্য ও ভিডিও পেতে আমাদের ডিফেন্স কেয়ার পেজটি ফলো দিয়ে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার করুন যারা ডিফেন্সে চাকরি করার স্বপ্ন দেখে। হয়তো আপনার একটা শেয়ার তাদের স্বপ্ন পূরণের কারণ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফেজ।